আমি একটা ওয়্যারলেস মাইক্রোফোন দিয়ে কথা বলছি এবং সেটা আমার হাতে আছে। আপনি কি বুঝতে পেরেছিলেন? আই থিঙ্ক নট। এটা হলো হলিল্যান্ডের লার্ক M2 মাইক্রোফোন এবং এটার ভালো লাগার প্রথম কারণ হলো এর কম্প্যাক্টনেস। ভেরি কম্প্যাক্ট অ্যান্ড লাইট ওয়েট, মাত্র 9 গ্রাম ওজন এই ট্রান্সমিটারে। রাউন্ডেড শেপ হওয়ার কারণে কিন্তু খুব সহজেই আপনি এটাকে হাইড করে ফেলতে পারবেন আপনার ক্লথিংয়ে। ইভেন ইফ ইউর মেকিং শর্ট ফিল্ম, লোকেশন অডিও রেকর্ডিংয়ের কাজেও কিন্তু ব্যবহার করতে পারবেন এই কম্প্যাক্টনেসের কারণে। এর বক্সে প্রয়োজনীয় সব কিছু দেওয়া আছে। একটা চার্জিং কেস, 2টা ট্রান্সমিটার, 14.8 গ্রাম ওজনের একটা ক্যামেরা রিসিভার, আইফোন এবং অ্যান্ড্রয়েড ফোনের জন্য লাইট ওয়েট মাত্র 6 গ্রাম ওজনের 2টা রিসিভার, টিআরএস কেবল, 2টা উইন্ডশিল্ড, 2টা ম্যাগনেটিক ক্লিপ, টাইপ সি কেবল, মাউন্টিং পেন্ডেন্ট, কাস্টমাইজ করার জন্য স্টিকার এবং একটা পাউচ। এই সব কিছু পাচ্ছেন মাত্র 17,000 টাকার আশেপাশে, যা আমাকে পাঠিয়েছে ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা ফিউচার পার্ক। এটা তাদের কাছে অ্যাভেলেবেল আছে। শুধু এটা না, আপনি যদি আপনার ভিডিও মেকিংয়ের জন্য যে কোনো ধরনের ক্যামেরা, লেন্স, মাইক্রোফোন, ড্রোন, গিম্বল ইত্যাদি কিনতে যান, সব কিছু ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা ফিউচার পার্কে পেয়ে যাবেন। তাদের সম্পর্কিত বিস্তারিত সব কিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। বি শিওর টু চেক ইট আউট। সেকেন্ড থিং দ্যাট ইজ ডিফারেন্ট হিয়ার, এটার ব্র্যান্ডিং হাইড করার জন্য সাথে অনেকগুলো স্টিকার আপনি পেয়ে যাবেন। আপনার ড্রেস বা পার্সোনালিটির সাথে ম্যাচ করে কিন্তু যে কোনোটা আপনি এখানে ব্যবহার করতে পারবেন। ইমোজি পেয়ে যাবেন এবং সলিড কালারেরও কিন্তু স্টিকার পেয়ে যাবেন। যেরকম আমি এখানে এইটার যে বডি কালার সেটার সাথে ম্যাচ করা যে স্টিকার প্লেন, সেটাকে ব্যবহার করেছি। আমার কাছে এটা ভালো লেগেছে। সো ইউ ক্যান জাস্ট হাইড দ্য লোগো ইউজিং এনি অফ দ্য স্টিকার ফ্রম হিয়ার। থার্ড ওয়ান ইজ সেভারাল মাউন্টিং অপশন। সাথে কিন্তু একটা ম্যাগনেট আপনারা পেয়ে যাচ্ছেন, এটাকে ব্যবহার করতে পারবেন। যদি ম্যাগনেট আপনার ভালো না লাগে, এক্সট্রা কিন্তু আপনারা ম্যাগনেটিক ক্লিপ পেয়ে যাবেন। এখানে ক্লিপটাকে অ্যাটাচ করে কিন্তু এরপরে আপনি ক্লিপটাকে যে কোনো জায়গায় লাগিয়ে ফেলতে পারবেন। লাস্টলি এটার সাথে কিন্তু এরকম পেন্ডেন্ট চলে আসছে, আপনি পেন্ডেন্টটাকে গলায় ঝুলিয়েও ব্যবহার করতে পারবেন। এবং সবথেকে মজার বিষয়, এই পেন্ডেন্টের ভিতরে যে ম্যাগনেট ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু সেম ম্যাগনেট আপনার ট্রান্সমিটারের পেছনে যেটা ব্যবহার করা হয়েছে। তো আপনার যদি ট্রান্সমিটারের ম্যাগনেটটা হারিয়ে যায়, আপনি কিন্তু পেন্ডেন্টের যে ম্যাগনেট সেটাকে ব্যবহার করতে পারবেন। সো দ্যার ইজ সো মেনি মাউন্টিং অপশন। আপনার যেটা ভালো লাগে সেটাকে ব্যবহার করতে পারবেন। স্পেশালি যারা ফিটনেস রিলেটেড ভিডিও তৈরি করেন তাদের এই পেন্ডেন্টটা কাজে লাগবে। যারা শার্টলেস ভিডিও তৈরি করেন তখন কিন্তু গলায় ঝুলিয়ে আপনারা ভিডিওগুলো করতে পারবেন। আমার কাছে যে ম্যাগনেট রয়েছে সেই ম্যাগনেটিক মাউন্টটাই বেশি ভালো লাগে, যেটা আমি এখন ব্যবহার করছি। তো আপনারা চাইলে এভাবেও কিন্তু ব্যবহার করতে পারবেন। Fourth feature that I like about this microphone is the audio quality. Audio quality out of this microphone is very acceptable. আমার কাছে খুবই ভালো লেগেছে। স্পেশালি আপনি যদি আইডিয়াল কন্ডিশনে অডিও রেকর্ড করে থাকেন, আপনার রুমে যদি ইকো কম থাকে, তাহলে কিন্তু খুব ভালো কোয়ালিটির অডিও পাবেন। 20,000 হার্টজ থেকে শুরু করে 20 কিলোহার্টজ পর্যন্ত ফ্রিকোয়েন্সি রেসপন্স এবং এটার সিগন্যাল টু নয়েজ রেশিও হলো <70 dB। সো ভালো কোয়ালিটির অডিও পাওয়ার কথা। এখন আপনারা আমাকে শুনতে পাচ্ছেন, আমি মোটামুটি ট্রিটেড রুমে বসে অডিও রেকর্ড করছি। আমার শার্টে লাগানো আছে মাইক্রোফোন। যদি এরকম ডিস্টেন্সে থাকে তাহলে কীরকম অডিও কোয়ালিটি পাবেন সেটার একটা আইডিয়া আপনারা এখান থেকে পেলেন। আর এখন আপনারা শুনতে পাচ্ছেন, যদি আপনারা মুখের খুব কাছে রেখে এটা দিয়ে অডিও রেকর্ড করেন তাহলে কীরকম অডিও পাবেন সেটার একটা আইডিয়া পেলেন। বাইরে আউটডোর কন্ডিশনে কীরকম অডিও পাওয়া যায় সেটা একটু শুনে আসি। আউটডোর কন্ডিশনে আপনারা যদি এটার সাথে আসা যে উইন্ড মাপ রয়েছে সেটাকে ব্যবহার করে রেকর্ড করেন, এরকম একটা অডিও কোয়ালিটি পাবেন। এখানে নয়েজ রিডাকশন আমি টার্ন অন করিনি, সেটা টার্ন অফ করা রয়েছে। নর্মালভাবে যদি আপনারা অডিও রেকর্ড করেন এরকম একটা অডিও পাবেন। আমার কাছে হলিল্যান্ড লার্ক ম্যাক্স মাইক্রোফোন আছে এবং এখন আপনারা শুনতে পাচ্ছেন হলিল্যান্ড লার্ক ম্যাক্স যে মাইক্রোফোন রয়েছে, এই মাইক্রোফোনে আমার অডিও হলিল্যান্ড লার্ক ম্যাক্স দিয়ে আপনারা রেকর্ড করেন তাহলে এরকম কোয়ালিটির একটা অডিও পাবেন। হলিল্যান্ড লার্ক ম্যাক্স এটার অডিও কোয়ালিটি একটু বেটার আমি বলবো, তবে এটার জন্য কিন্তু আপনাকে একটু বেশি টাকা গুনতে হবে। আর এখন আপনারা শুনতে পাচ্ছেন হলিল্যান্ড লার্ক M2 মাইক্রোফোনে, যেটা আমার একই জায়গায় লাগানো আছে টি শার্টে। সো হলিল্যান্ড লার্ক M2 থেকে যদি আমরা অডিও শুনি তাহলে এরকম একটা অডিও পাবো। অ্যাগেন হলিল্যান্ড লার্ক ম্যাক্স থেকে আমরা অডিওটা শুনতে পাচ্ছি। অ্যাগেন হলিল্যান্ড লার্ক M2 থেকে আমরা অডিও শুনতে পাচ্ছি। সো ডিফারেন্স কতটুকু সেটা আপনারাই ভালোভাবে আন্দাজ করতে পারবেন। আপনার কাছে কোনটা ভালো লেগেছে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। 300 মিটার লাইন অফ সাইট রেঞ্জ এটা কভার করতে পারে, এত দূরত্ব থাকার দরকার নেই। ইউজেবল ডিস্টেন্স থেকে কেমন পারফর্ম করে চলুন সেটা দেখে আসি। সো আমি এখন কথা বলছি মোটামুটি 4 ফিট দূরত্ব থেকে। 4 ফিট দূরত্ব থেকে যদি আপনি কথা বলেন এরকম অডিও পাবেন। আমি পেছন ঘুরবো, অডিও কাট আউট হচ্ছে কি না সেটার একটা আইডিয়া পাবেন। অ্যাগেইন আমি সামনে আসছি, যদি কথা বলি এরকম একটা অডিও পাবো। এখন আমি মূলত 7 ফিট 8 ফিটের মতো দূরত্বে রয়েছি, 10 ফিট দূরত্বে রয়েছি। 10 ফিট দূরত্বে থাকলে এরকম একটা অডিও পাবেন। আর একটু সামনে আমি যাব, 20 ফিট দূরত্বে আমি রয়েছি। যদি 20 ফিট দূরত্ব থেকে কথা বলি এটা দিয়ে, তাহলে অডিও ক্যাপচার করে কি না, কাট আউট হয় কিনা সেটার একটা আইডিয়া পাবেন। আমি যদি পেছন ঘুরে কথা বললে অডিও কাট আউট হচ্ছে কিনা সেটার একটা আইডিয়া পাবেন। অ্যাগেইন আমি সামনে চলে আসছি, সামনে যদি একদম লাইন অফ সাইডে থাকি তাহলে কিন্তু এরকম একটা অডিও পাচ্ছি। আমি আছি এখন মূলত 30 ফিটের মতো দূরত্বে। 30 ফিট দূরত্বে থাকলে এরকম একটা অডিও পাবেন। 40 ফিটের মতো দূরত্বে রয়েছে। আপনি যদি 40 ফিট দূরত্বে থাকেন তাহলে এটার অডিও ক্যাপচার করে কিনা সেটার কিন্তু একটা আইডিয়া পেয়ে যাবেন।
হোলিল্যান্ড লার্ক M2 মাইক্রোফোন ভালো লাগার পঞ্চম কারণ হলো এটা নয়েজ রিডাকশন। এখন আপনারা শুনতে পাচ্ছেন স্টুডিও কন্ডিশনে যদি আমরা অডিও রেকর্ড করে থাকি, নয়েজ রিডাকশন টার্ন অফ করে তাহলে এরকম কোয়ালিটির একটা অডিও পাবো। এখানে ইয়েলো কালারের একটা বাটন রয়েছে, সেটাকে যদি প্রেস করি এখন কিন্তু নয়েজ রিডাকশন সেটা টার্ন অন হয়ে গিয়েছে এবং এখানে যে ইন্ডিকেটর এলইডি রয়েছে সেটা ব্লু কালার থেকে এখন গ্রিন কালার হয়ে গিয়েছে। সো এখন আপনারা শুনতে পাচ্ছেন হোলিল্যান্ড লার্ক M2 যে মাইক্রোফোন রয়েছে, নয়েজ রিডাকশন সেটাকে যদি আমরা টার্ন অন করে শুনি তাহলে এরকম কোয়ালিটির একটা অডিও পাবো। এটার অরিজিনাল অডিও কোয়ালিটি থেকে নয়েজ রিডাকশন অন করার পরে সাউন্ডে কিছুটা ডিগ্রেডেশন আপনারা লক্ষ্য করবেন। তবে আমার মতে যদি আপনার খুবই নয়েজি কন্ডিশনে অডিও রেকর্ড করতেই হয়, একান্ত যদি করতেই হয়, তখন কিন্তু এটা আপনাকে ভালো একটা সাপোর্ট দিতে পারে। সো নয়েজি কন্ডিশনে আউটডোরে বসে যারা ভিডিও রেকর্ড করেন, আমার মনে হয় তাদের এটা কাজে দেবে। তো বাইরে যদি আমরা রিয়েল লাইফে নয়েজ রিডাকশনটাকে ইউজ করি কীরকম রেজাল্ট পেতে পারি সেটা একটু দেখে আসি। আমি জাস্ট একদম সমুদ্রের পাশে আছি, যদি একটু দেখাই, এখানে কিন্তু বেশ ভালোই নয়েজ রয়েছে, যে সি ওয়েভ রয়েছে সেটার। সো এখন আপনারা নয়েজ রিডাকশন ছাড়া আমার যে অডিও সেটা শুনতে পাচ্ছেন হোলিল্যান্ড লার্ক M2 যে মাইক্রোফোন রয়েছে সেটাতে। আমি যদি নয়েজ রিডাকশনটাকে টার্ন অন করি, এবার নয়েজ রিডাকশন সেটাকে টার্ন অন করে দিয়েছি। যদি নয়েজ রিডাকশন টার্ন অন করে এরকম কন্ডিশনে রেকর্ড করি, এরকম কোয়ালিটির একটা অডিও পাবেন। অ্যাগেইন আমি হাঁটতে হাঁটতে একটু কথা বলবো। এখন নয়েজ রিডাকশন টার্ন অন করা রয়েছে, যদি আমি এটাকে টার্ন অফ করি, এখন নয়েজ রিডাকশনটাকে টার্ন অফ করে কথা বলছি হোলিল্যান্ড লার্ক M2 সেই মাইক্রোফোনটা দিয়ে। যদি আপনারা নয়েজ রিডাকশন টার্ন অফ করে মোটামুটি নয়েজি কন্ডিশনে, যেখানে উইন্ড নয়েজ রয়েছে, তারপর সমুদ্রের যে গর্জন সেটা রয়েছে, এরকম কন্ডিশনে রেকর্ড করেন, এরকম একটা অডিও পাবেন। অ্যাগেন আমি কথা বলতে বলতে যদি নয়েজ রিডাকশনটাকে টার্ন অন করি তাহলে কিন্তু এরকম কোয়ালিটির একটা অডিও পাবেন। এই মাইক্রোফোনের আরেকটা ভালো লাগার বিষয় হলো এটার ব্যাটারি ব্যাকআপ। ট্রান্সমিটার থেকে একটানা 10 ঘন্টার মতন এবং রিসিভার থেকে একটানা 9 ঘন্টার মতন আপনারা রান টাইম পাবেন। চার্জিং কেস যদি সাথে থাকে তখন কিন্তু আপনারা 40 ঘন্টায় এক্সট্রা রান টাইম পাবেন। চার্জ শেষ হয়ে গেলেও চিন্তা নেই, 1.5 ঘন্টায় আপনারা ট্রান্সমিটার রিসিভার ফুল চার্জ করে ফেলতে পারবেন এবং এই যে ব্যাটারি কেস রয়েছে এটাকে রিচার্জ করতে আপনাদের 2 ঘন্টার মতন সময় লাগবে। চার্জিং কেসের পিছনের দিকে একটা টাইপ সি আমরা পোর্ট পেয়ে যাবো চার্জ করার জন্য এবং সামনে কিন্তু এলইডি ইন্ডিকেটর থাকছে। যখন এটাকে আমরা লিডটাকে খুলবো তখন এলইডি ইন্ডিকেটর দিয়ে আমরা ব্যাটারির যে লেভেল সেটাকে দেখে নিতে পারবো। নেক্সট আরেকটি ভালো লাগার বিষয় হলো আপনি যদি কম্বো প্যাক কেনেন, ক্যামেরার রিসিভার তো পাচ্ছেনই, সাথে সাথে মোবাইল ফোনের জন্য ডেডিকেটেড 2টা রিসিভার পাচ্ছেন। একটা হলো আইফোনের জন্য আর একটা হলো আপনার অ্যান্ড্রয়েড ফোনের জন্য। এটা কিন্তু চার্জ করার প্রয়োজন নেই, আপনার মোবাইল ফোনে কানেক্ট করলে অটোমেটিক্যালি এটা পাওয়ার পাবে এবং আপনার পছন্দের যে মোবাইল বা আপনি যেটা ব্যবহার করছেন সেখানে কিন্তু ইজিলি মাইক্রোফোনটাকে কানেক্ট করে ব্যবহার করতে পারবেন। ওয়্যারলেস মাইক্রোফোন টেকনোলজি 2 বছর আগেও কিন্তু এতটা ইমপ্রুভ ছিল না, বাট রিসেন্টলি এত বেশি ওয়্যারলেস মাইক্রোফোন কোনটা রেখে কোনটা কিনবো সেই বিষয়টা কিন্তু আমাদের চিন্তা করতে হয়। এই মাইক্রোফোনে অনেক ফিচার দেওয়া আছে এবং অনেক কিছু কিন্তু আমার ভালো লেগেছে এবং কিছু বিষয় রয়েছে যেটা আমার ভালো লাগেনি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। প্রথমত, এটার ভিতরে মোবাইল ফোনের রিসিভার রাখার কোনো জায়গা নেই। সো আপনি যদি আউটডোরে ট্রাভেল করেন, মোবাইল ফোনের জন্য আলাদাভাবে এটার সাথে আসা যে পাউচ রয়েছে সেটাকেও আপনার ক্যারি করতে হবে। দ্বিতীয় যে বিষয় সেটা হলো এটার যে রিসিভার রয়েছে ক্যামেরার, সেখানে কোনো ধরনের ডিসপ্লে দেওয়া নেই, বড়সড় একটা ডায়াল দেওয়া আছে। আপনি যদি ক্যামেরা এটাকে ব্যবহার করেন একটু স্ট্রাগল ফিল করবেন। আমার মনে হয় এরকম বড়সড় ডায়াল না দিয়ে ছোট একটা ডিসপ্লে দিলে জিনিসটা আরও ভালো হতো, তাহলে কিন্তু শুধুমাত্র এই এলইডি লাইটের উপর আমাদের নির্ভর করতে হতো না। নাও দিস ইজ এ মেজর ইস্যু। এই যে উইন্ডশিল্ড এটার সাথে আসছে, এটাকে আপনি যদি কানেক্ট করতে চান তাহলে কিন্তু আপনাকে বেশ ভালোই বেগ পেতে হবে। এটা বেশ ভালোই সময় লাগবে আপনার অ্যাটাচ করার জন্য। সো আমি অ্যাটাচ করে ফেললাম, রাইট। এখন যদি আমি এটাকে এই জায়গায় ব্যবহার করি তাহলে অ্যাকচুয়াল এইটার যে পারপাস সেটা কিন্তু নষ্ট হলো। খুবই কম্প্যাক্ট বডি, ছোটোখাটো হাইড করা যায় সহজে, বাট এটাকে আমরা যদি এভাবে ব্যবহার করি, মাঝখানে এত বড় একটা উইন্ডফার নিয়ে আমরা ঘুরছি, যেটা দেখতে ভালো লাগবে না। অ্যাগেন আরেকটা প্রবলেম হলো, আপনি যদি উইন্ডশিল্ডটাকে কানেক্ট করেন, মাইক্রোফোনের কোন পাশে যে ক্যাপসুল রয়েছে সেই জিনিসটা আপনি দেখতে পারবেন না। আপনাকে কিন্তু এভাবে খুলে দেখতে হবে কোন পাশে ক্যাপসুল রয়েছে, দেন অ্যাটাচ করতে হবে। অ্যাগেন আরেকটা প্রবলেম, সেটা হলো এটার যে নয়েজ রিডাকশনের বাটনটা দেওয়া আছে সেটাকে অ্যাক্সেস নিতে হলে আপনার এখান থেকে খুলে অ্যাগেন তারপর দেখতে হবে কোথায় বাটনটা রয়েছে, তারপরে প্রেস করতে হবে। আমার মনে হয় আরেকটু ইনোভেটিভ হওয়া যেত এটার উইন্ডফার ডিজাইনে। এখানে যদি ম্যাগনেটিক কোনো উইন্ডফার ডিজাইন করা যেত, যেটা ম্যাগনেটিক ওয়েতে উপরে ছোট যে ক্যাপসুল রয়েছে ওই জায়গায় সংযুক্ত হচ্ছে, তাহলে জিনিসটা আরও ভালো হতে পারতো। এটার অ্যাপ একদমই বেসিক, শুধুমাত্র মোবাইল ফোনের যে রিসিভার রয়েছে সেখানে কানেক্ট করলে আপনি ব্যবহার করতে পারবেন। ক্যামেরার সাথে যদি রিসিভার কানেক্ট করা থাকে তাহলে কিন্তু অ্যাপে অ্যাক্সেস নিতে পারবেন না। সবশেষে এতে ইন্টারনাল রেকর্ডিং নেই। ইন্টারনাল রেকর্ডিং যদি থাকতো, দিস কুড বি মাই গো টু ওয়্যারলেস মাইক্রোফোন। উইদাউট দ্যাট এটার অডিও কোয়ালিটি বেশ ভালো, কম্প্যাক্ট ডিজাইন, এগুলো যদি আপনার মেইন কনসার্ন হয়ে থাকে, ইউ ক্যান গো উইথ দিস মাইক্রোফোন।
সো দ্যাট ইজ অল ফর টুডে। আমার মনে হয় আজকের ভিডিও থেকে আপনারা হলিল্যান্ড লার্ক M2 যে মাইক্রোফোন রয়েছে সেটা সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে গেলেন। এই মাইক্রোফোনটা যদি আপনারা কিনতে চান, ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা ফিউচার পার্ক থেকে কিনে নিতে পারেন এবং ডেসক্রিপশন বক্সে আমি তাদের ডিটেলস দিয়ে রাখবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে। আনটিল দেন, গুড বাই।